আরে ছড়া यार কি অবস্থা হাই ভেঙে গেছে প্রথমেই যা কি অবস্থা বাড়ির লোক এখন বলছে সপ্তমীর মেয়েটা কে সপ্তমীর মেয়েটা কে মানে এটাই ফাইনালি বেরিয়ে গেলাম ঘুরতে আমরা দেখা হয়েছে এনার সাথে এসেই আমাদের ঘুরতে দেখা হয়ে গেছে অলরেডি 40 টাকার যদি না দেখে থাকো গিয়ে দেখো সপ্তমীর ব্লগটা ইভেন আজকে লক্ষ্মী পুজোর দিন আবার একটা ব্লগ আমি পাবলিশ করলাম এটা হচ্ছে নবমী আর দশমীর ব্লগ মানে নবমীর জন্য বেরিয়েছি সারা নাইট আউট হচ্ছে তো হতে হতে দশমী হয়ে গেছে এটা আপলোড দেখে নাও দুটোই লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে অ্যান্ড লাস্ট ব্লগটা 4K 30 FPS আপলোড করা হচ্ছে কোয়ালিটি একদম কাজ হবে এখন আমরা একটু বেরোচ্ছি রাস্তার দিকে একটু খাওয়া দাওয়া করতে বিকজ বাড়িতে কাল থেকে শুধু ভেজ আর নন ভেজ খাওয়ার জন্য মুখটা পুরো লকপক করছে আর আমার এই হেলমেটটা পেয়েছি যেটা আগে লকডাউনে বাড়িতে বানিয়েছিলাম মোবাইল মাউন্ট দিয়ে মোটর ব্লগিং করার জন্য আজকে এবার এই স্পেশাল মোবাইলে স্পেশাল স্টেবিলাইজেশন স্পেশাল ওয়াইড সব কিছু ওই ফ্ল্যাগশিপ ফোন দিয়ে মোটর ব্লগিং বানাবো সন্ধ্যেবেলা এখন টাইম হয়ে গেছে 5টা 5 আমি স্কুটি নিয়ে রেডি ক্যামেরা মাউন্ট একদম সব ফিক্সড আর আমার জামাইবাবু হাই করো হাই হ্যালো রাস্তার অবস্থা এই আর ক্যামেরা কোয়ালিটি কিরকম হচ্ছে সত্যি আমিও জানি না প্রথমবার আমার নিজের টাকায় কেনা ফোন দিয়ে মোটর ব্লগিং করছি হোপসো কোয়ালিটি ভালো হবে কিরকম হচ্ছে কমেন্ট করে জানাও অ্যান্ড মহারাষ্ট্রের গাড়ি এখানে এমএইচ ওখানে চপ টপ তো বেশ সুন্দর খাওয়া হলো আর কিন্তু পাশেই দেখলাম জিলিপি ভাজছিল 10 টাকা জিলিপি নিয়েছি এতগুলো দিয়ে দিয়েছে ক্যামেরা নিয়ে গেছিলাম বলে জিলিপি খেতে আমার হেভি লাগে কিন্তু একটুখানি একটা জিলিপি খাও হবে না আমার তো হেভি লাগে ওরা একদম গরম যা একটু তুলেছো আরে আসতো ওটাই দিয়েছে আমায় পুরো গরম মুজমুজ করছে অ্যামেজিং 10 টাকা কতগুলো দিয়ে দিচ্ছে ক্যামেরা দেখলে আমাকে এরকমই করো সব জায়গায় হাই হ্যালো নমস্কার গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন আমার গ্রামের বাড়িতে আমার হোম টাউনে মেদিনীপুরে আর এখানে এখন বসে ওয়ার্ক ফ্রম হোমের কাজ চলছে আর এমন একটা ইস্যু হচ্ছে এখন সব 0 এখানে অ্যাকচুয়ালি আমার কাজ হয় অ্যান্ড এইখানে আমার টিকিটস আছে আর এগুলো থেকে আমরা কাজ করি কিন্তু এখন একটা ইস্যু হচ্ছে কি মানে পুজোর সময় আমাদের বলেছিল টার্গেটটা হঠাৎ করে প্রায় ডাবল করে দেয় আমাদের আর তার জন্য টার্গেটটা ডাবল করে দেওয়ার জন্য টিকিট সবার কম হচ্ছে পুজো ছিল আর পুজোর সময় কি হচ্ছিল আমি একদিন নাইট আউট করেছি ফার্স্ট দিন যেদিন তনুশ্রীর সাথে বেরোলাম ব্লগে লিঙ্ক নিচে দিয়ে দেবো সারাদিন মারাত্মক মজা করেছি বাইরে ঢুকেছিলাম কটায় জানো 6:30টার দিকে সকাল আর 10টা থেকে আবার লগ ইন করতে হবে ওই 2-3 ঘন্টার মতো লগ ইন করেছিলাম ঘুমিয়েছিলাম তারপর লগ ইন করেছি তো টিকিট কাউন্ট অনেক কম হয়ে গেছিলো দেন আমাদের টিম লিডার ফোন করে বললো ফোন করার পর হঠাৎ করে বললো ওই দিন রাতে টার্গেট আমার 56% অ্যাচিভড হয়েছিল সো বললো তোমার সারা দিনের অ্যাবসেন্ট মানে 1 টাকাও পাবো না সারাদিন কাজ করার পরেও তো তারপরের দিন আমি আবার লগ ইন করিনি লগ ইন না করার জন্য আমাদের যে পুরো প্রসেসের যে মেবি কোনো ম্যানেজার হবে একজন ফোন করলো যে কেন করেন আমি সেম সিচুয়েশনটা বললাম উনি তার জন্য বললো এই দিনেও তাহলে তোমার ডাবল পে ডিডাক্ট হয়ে যাবে ডাবল স্যালারি কাট একদিনের জন্য তো এই নিয়ে একটু ঝামেলা হলো আমি গ্রুপে সবাই একটা ভয়েস মেসেজ পাঠালাম তারপর পুরো অফিসের সব গ্রুপ থেকে আমাকে লেফট করিয়ে দিল দেন এইসব ঝামেলা হতে 5-6 দিন আর্মি হচ্ছিলো তো এরকম ঝামেলা হতে হতে আমাকে ওই সেম কোম্পানির মধ্যে জাস্ট ক্যাম্পেইনটা চেঞ্জ করে দিল একটা অন্য রং রিটার্ন ক্যাম্পেইন এসে ये वीडियो क्यों हो रहा है वीडियो है
नहीं, ऐसे ही ले लेना है, ऐसे ही ले लेना है। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. এখন বাজছে বিকেলে 3:30 আর এখনো শুয়ে পড়ে রয়েছি। চা খাওয়ার ইচ্ছে হচ্ছে একটু একটু। কাল একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব নর্থের দিকে, অ্যান্ড যেটা কালকের ব্লগেই বলবো। হ্যাঁ, এখন এভরিডে ব্লগ আসবে। ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে, আর চা খাওয়ার পর একটু শপিংয়ে বেরোতে হবে। কিছু কিছু জিনিস নিতে হবে, কিছু কিছু জিনিস মানে মোজা নিতে হবে। যতগুলো মোজা আছে সবগুলো ফুটো হয়ে গেছে। তো স্প্ল্যানেড থেকে আমরা এসে গেছি। আমরা না, আমি একা স্প্ল্যানেড থেকে এসে গেছি। টোটাল 3টে জিনিস কিনেছি, 3টে। মুখ শুধু দাঁত দেখাচ্ছি কেন, পুরো মুখটা দেখো, 4K 30 FPS হচ্ছে, পুরো ফেসটা দেখো। অ্যান্ড ওখান থেকে 3টে জিনিস। এই হচ্ছে একটা জিনিস, 2টো ট্রাইপড আছে, একটা আমার, একটা মোনাদির, অ্যান্ড একটা 150 টাকাতে ঘড়ি। সুন্দর না? জানি সুন্দর, খারাপ হলেও সুন্দর বলতে হবে। 150 টাকা দাম অনলি। এটা হচ্ছে 25 তারিখের সকাল, মানে সকাল এখন প্রায় 11টা বাজে। অ্যান্ড কালকে যে ঘড়িটা নিয়েছিলাম না, কোথায় গেল 1 মিনিট। এই যে এই ঘড়িটা খুব শখ করে নিলাম। অ্যান্ড বাড়িতে আসার পর দেখছি কাঁটাগুলো দেখো ফ্রিলি মুভ করছে। পুরো টাকা আমার লস এখন আমার একটা ঘড়ির দোকানে থেকে সারাতে, আদারওয়াইজ পুরো লস আমার। এখন বাজে অলমোস্ট 11:30, বাট এখনও কোথাও ঘড়ির দোকান খুঁজে পেলাম না। এখান থেকে এখন আমি ডাইরেক্ট যাচ্ছি মোনাদির ওখানে, নাম কালীঘাটের ওখানে, বিকজ ওখান থেকে আমাকে আজ ভ্যাকসিন নিতে হবে। জীবনের সময় বাবার কথা শুনতে হয়, মানে বাবা বলেছিল এখানে আসতে হবে না, বাড়ির সামনে থেকে ভ্যাকসিন নিয়ে নিতে। আমি আসলাম জোর করে, ভাবলাম সাথে সাথে হয়ে যাবে। আসার পরে তখন এরম লাইন। 1 মিনিট, আমি অ্যাকচুয়ালি ভুল জায়গায় লাইন দিয়েছিলাম। আমি ওই জায়গায় ওই সাইডে লাইন দিয়েছিলাম, আর ওটা হচ্ছে ওষুধের জন্য, বাট ভ্যাকসিনেশনের লাইন এই এটা দেখতে পাচ্ছ। মানে বাবার কথা প্লিজ সবাই মেনে চলো, আমি পুরো ফেসে গেছি। আবার ঘুরে ফিরে বাড়ির সামনেই এলাম ভ্যাকসিন নিতে। এই সামনে ওখান থেকে ভ্যাকসিনেশন আমি ফার্স্ট ডোজও নিয়েছি, আবার ওখান থেকে সেকেন্ড ডোজ নিতে এলাম। আর এখন টাইম হয়ে গেছে 1:30 বাজতে যায়। শুধু অত টাইম ধরে ঘুরলাম, টাকা খরচা হলো, টাইম নষ্ট হলো, আর কিছু হলো না। জানি না এখানে ভ্যাকসিনেশন হবে কিনা, এখন লাইন একদমই দেখতে পাচ্ছি না। হোপফুলি হাতে পায়ে ধরে হয়ে যায়। আমার আর 3 দিন বাকি মাত্র সেকেন্ড ডোজ হবার, মানে 3 দিনের ডেট ম্যাচিওর হয়নি এখন। তার আগে আমি এসে গেছি 3 দিন আগে, তো আমার এখানে দিচ্ছেন না কোনো মতে, অনেক রিকোয়েস্ট করলাম। তো এখন ওপরে সেকেন্ড ফ্লোরে বিডনশিট এরিয়াতেই একটা জায়গায়, সেকেন্ড ফ্লোরে এখানে কোভিড টেস্ট হচ্ছে। আমি অবশ্যই এটা করিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেলে অন্তত মনে হচ্ছে কিছু একটু মানে কাজ হবে। ফাইনালি আমার টেস্ট কমপ্লিট। এই যে টেস্ট আমি রিপোর্ট পেয়ে গেছি। অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে উনি খুব ভালো ব্যবহার, খুব ভালো করলেন। অ্যাকচুয়ালি এখানে যাদের নেগেটিভ রিপোর্ট হয় তাদের কোনো পেপার দেওয়া হয় না, বাট আমি আমার সিনারিওটা বললাম এরা ম্যাডাম হয়েছে, তো আমার পার্সোনালি আমার জন্য একটা রিপোর্ট বানিয়ে দিয়েছেন উনি। অ্যান্ড সত্যিই আমার নেগেটিভ, মানে আমার কোভিড নেই। হোপফুলি এটা ওখানে অ্যাকসেপ্ট করবে, বিকজ ওখানে 2টো জিনিস ম্যান্ডেটারি আমি দেখেছিলাম, একটা হচ্ছে RT-PCR রিপোর্ট আর ডুয়েল ভ্যাকসিন, যেটা কোনোটাই আমার নেই। RT-PCR রিপোর্ট আজ বানালে তার 2 দিন টাইম লাগবে ওর আসতে, তো এটাই এখন সম্বল। আর 3 দিন বাকি আমার। আর ওখান থেকে উনি বললেন ওনার একটা বন্ধু দার্জিলিংয়ের একটা কাপচা নাকি একটা জায়গা বললেন, ওখানে ওনার হসপিটাল রয়েছে, ওখানে উনি ভ্যাকসিনেশান এতে রয়েছেন। ওনার এটা দেখালে নাকি উনি ওখান থেকে দিয়ে দেবেন, উনি বলে দিয়েছেন ওনাকে কল করে। হোপ ফর দি বেস্ট, যদি ওখান থেকে হয়ে যায় তো ভালো। অ্যান্ড এবার বাড়ি থেকে আবার প্যাকিং শুরু হয়ে যাবে, বিকজ আর রাত 11টার ট্রেন শিয়ালদা থেকে। সবাই আসবো, কোন জায়গায় যাচ্ছি সেটা এখনও বলবো না। এই নিয়ে দ্বিতীয়বার শ্যুট শুরু করছি, কেউ যেন না ফোন করে এখন।
অ্যান্ড আমি সিট নাম্বার কোথায়, আমার সিট নাম্বার 36। অবাক রকমভাবে একটু জানলার ধারে সিট পেয়ে গেছি। আশা করি ট্রেনটা ওই সাইডেই যাবে, যদি এইদিকে যায় তাহলে আমি খেলবো না, কিন্তু আমার ব্যাগপত্র নিয়ে রেখে গেছি। আপনারা একটু দেখবেন না ব্যাগটা, একটু আসছি ওদিক থেকে, কাউকে চিনি না তবু বলে দিচ্ছি। অরিজিৎদার কাছে যাচ্ছি। অরিজিৎদা কোথায় আছে? অরিজিৎদা, এটাই তোমার সিট, ঠিক আছে? এটাই তোমার সিট। হ্যাঁ, আরে ভাবলাম শুরু হয়ে গেল। আরে ভাবলাম একটু নিচে গিয়ে কিছু খাবার দাবার কিনবো, সাথে তো শুরু। आ जाना कैसे चलेगा? अरे हम पकड़ नहीं पाएगा, हम नहीं पकड़ पाएगा। कहाँ मैं पकड़ नहीं पाएगा, और हाथ नहीं पकड़ पाएगा। अब चलाएगा, पाएगा, देखिए कैसे चलाएगा? अभी चलाएगा, क्या कर रहे हैं? जाएगा तो रे, ऐसे बोलो मर जाएगा तो। ऐसा हाँ, कैसे पकड़ेगा? अरे छोड़ा यार। क्या अवस्था, सच में बोला এই জায়গায় আমি লাইক জাস্ট বেরিয়ে আসছিলাম, ভাবলাম একটু বেরিয়ে এসে কিছু খাবার টাবার জিনিস কিনবো, অ্যান্ড কিনে নেবার পর নিচে গিয়ে একটু লাইক একটু ভিডিও টিডিও নেবো। জাস্ট আসলাম, ট্রেন শুরু হলো, আর উনি মাঝখান থেকে ওরকম করে আসলেন। আর আমি ভাবছিলাম হাত দিয়ে উঠতে সাহায্য করবো, কিন্তু না, এনারা সাহায্য করবো মানে উঠতে দিলেন না, সেই জন্য আমি হাত বাড়ালাম না। আর আমার সামনে একটা কন্টেন্ট হয়ে গেল একটা, হোপফুলি কিছু খারাপ হয়নি। কি একদম একদম বাজে কিছু হতে যাচ্ছে না। সরি, ওয়াশরুমের কাছে ভিডিও করাও যাবে না, এদিকে ঘুরে যাচ্ছি। ওকে, আমরা ওখানে আমরা নর্মাল মানুষ হলে তুলে নিতাম, কিন্তু এনারা ধরছেন না এইভাবে, নিশ্চয়ই কোনো লজিক আছে এর মধ্যে। তো কেউ এখানে শাহরুখ খান হতে চেয়েও না, এরম যখন সিচুয়েশন আসলে প্লিজ কাউকে হেল্প করার দরকার নেই, বিকজ ওনারা ট্রেনিং প্রাপ্ত, তারা এরম যখন করছে না নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তো? একদম হ্যাঁ। অ্যান্ড আজকে ব্লগ এই পর্যন্ত, কিরম লেগেছে জানিও। যাচ্ছি কোন জায়গায় কালকের ব্লগে বলবো। তো আপাতত নামবো নিউ জলপাইগুড়ি স্টেশন সকাল সকাল। তো কালকের ব্লগে অন্যরকম মজা হবে, সব এক জায়গায় হয়ে যাবো। তো সকাল থেকে অনেকজন বেরিয়েছি আমরা, কিছু কিছু ফ্লাইটে আসছে, কিছু কিছু আমরা ট্রেনে যাচ্ছি। ওকে, স্টে টিউনড।